नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। बोलो ना बोलो एक दिन जाबो। स्टेज पे उपस्थित हज़रत मौलाना मुफ्ती हुजूर লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহু। আমি গত বছর এসেছিলাম, হযরত থেকে দোয়ার সুযোগ আমি পেয়েছি। আর আমার ভাই হযরত মৌলানা মুফতি আমির আলী সাহেব ইনার সঙ্গে জমিয়তের মানে এখান থেকেই সম্পর্ক হয়েছে, তার মধ্যে জমিয়তের সঙ্গে একসঙ্গে যুক্ত আছি। আমরা মানুষের জন্য কাজ করছি মাশাআল্লাহ। আর মুফতি শামসুদ্দিন সাহেব, আমি জাস্ট এখানে আমি কোনো আলিম নেই আর কোনো খুব বড় একটা ব্যবসায়ী নেই, আমি একটা ছোটখাটো সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানুষের জন্য আমি কাজ করি। এখানে যে এই মাদ্রাসাকে একটা ছোট যে 6 মাসের বাচ্চা থাকে, সেই বাচ্চাকে যে পরবরিশ করে, ছোট বাচ্চাকে পরবরিশ করে গোদ নিয়ে না, এই মাদ্রাসাকে আমি সেটু দেখেছি। যখন এই মাদ্রাসায় একটা ঝোপড়ি ছিল ওই সময় এখানে এসেছি। এখানে শীতকালে আমি আসলাম, আমি ওখানে দেখেছি বাচ্চার গায়ে জ্যাকেট নিয়ে, ওখানে কম্বল নেই, এই প্রয়োজন আছে। সে আমি এসে দেখলাম এখানে এই দরকার আছে, সেই দরকারটা আমি পূরণ করব। আমি করব না, আল্লাহ তাআলা করবে আমার পক্ষ থেকে। কিন্তু এখানে আসার পরে আমি সব থেকে আগে দেখলাম কি যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে, সেই শীতকালে ওখানে একটা ছোট পুকুর আছে, ওখান থেকে পানি নিয়ে ওযু করছে। সেটা আমার খুব গায়ে লাগলো। আমি ফাটাক করে ছবি নিয়ে আমার গ্রুপে ডাললাম। আমার একটা বন্ধু বলেছে কি প্রয়োজন আছে, আমি বললাম পানির সব থেকে বেশি প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে আমার পুরো টিম এখানে এসে একটা পানির পাম্প লাগানোর একটা সুযোগ পেয়েছে। সেই সময় থেকে এই মাদ্রাসা থেকে আমার এই মোহাব্বত হয়ে গেছে যে এখন অবধি আমি নিজেকে খুব ভালো ভাগ্যশালী ভাবি। আমি খুব ভাগ্যশালী যে আমি একটা মাদ্রাসাকে ছোটবেলা থেকে পরবরিশ করে করে এখন একটা বড় পদা হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা একদিন এত বড় বিশাল দরগত হবে, বিশাল দরগত হবে। তার ছায়া থেকে এই পুরো গ্রাম না, ইনশাআল্লাহ পুরো বাংলা, পুরো ইন্ডিয়াতে মুস্তাফিজ হবে ইনশাআল্লাহ। আমি এখানে মুফতি সাহেবের সঙ্গে আলোচনা করেছি যে আমি আলিম নেই, কিন্তু আলিমের সঙ্গে থাকি। আর আলিমের সঙ্গে পুরো মাদ্রাসা, দারুল উলুম, মাজাহিরুল উলুম যত মাদ্রাসা আছে আমি ঘুরেছি। আমি বিভিন্ন বাংলাতে অনেক গ্রামে গ্রামে গিয়ে আমি মাদ্রাসাতে গিয়ে মাদ্রাসার কাজ করতে দেখেছি। যেখানে যা আমার সুযোগ হয় আমি ওখানে আমার বন্ধু থেকে সাপোর্ট নিয়ে ওখানে কাজ করি। কিন্তু আমি মুফতি সাহেবকে বললাম, মুফতি সাহেব আমি এখানে এসেছি, আমার একটা স্বপ্ন আছে। সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা যে রওয়ায়তি মাদ্রাসা আছে, সেই রওয়ায়তি মাদ্রাসা থেকে একটু সরে আমাকে একটা মডার্ন মাদ্রাসা করতে হবে। এইরকম মাদ্রাসা হোক যেখান থেকে আরবি শিক্ষার, কোরআন আর হাদিস শিক্ষা নিয়ে সে ছেলেটা ইংরেজি শিক্ষা নেবে, সেই বাচ্চারা কম্পিউটারের শিক্ষা নেবে, সেই বাচ্চারা প্যারামেডিক্যাল শিক্ষা নেবে, সেই বাচ্চারা ওখানে টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হবে ইনশাআল্লাহ। মুফতি সাহেব বললেন, ওমর ভাই আমারও স্বপ্ন এটা। আমি বললাম তাহলে আমি এই স্বপ্নটা লেগে যাচ্ছি। আর আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সারা দিন সারা রাত যখন আমি স্বপ্ন দেখি যে আমি একটা এরকম প্রতিষ্ঠান তৈরি করার জন্য যে আমি কাজ করছি, সেখানে একটা এরকম নমুনা হবে যে মাদ্রাসা থেকে যখন হাফিজ বের হবে, ওই হাফিজে কারো মহতাজ থাকবে না, ওই আলিম কারো মহতাজ থাকবে না যে আমাকে মাদ্রাসাতেই পড়াতে হবে, আমাকে ইমামতি করতে হবে না। এরকম মহতাজি না হোক, বলকে নিজের পায়ের উপরে যে কোনো লাইনে, যে কোনো ফিল্ডে ও দাঁড় হতে হবে। এরকম মাদ্রাসা তৈরি করার আমার একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের সঙ্গে মিলে আমি এই গ্রামে, যেখানে একটা মানে গ্রাম থেকে অনেক দূর আলাদা যে জায়গা, যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, এইখানে এই মাদ্রাসা তৈরি হতে আমি একটা এই স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। তো আমি যে বলতে চাইছি আপনাদের সঙ্গে, এটা একা কারো মানুষের কাজ নেই, এটা সবাই মিলে করতে হবে। এখানে প্যারামেডিক্যাল হবে ইনশাআল্লাহ, এখানে কম্পিউটারের ক্লাস হবে ইনশাআল্লাহ, এখানে ইংলিশ কোচিং হবে। এই বাচ্চাটা যে মাদ্রাসাতে পড়ছে, যে কোরআন আর হাদিসের ইলম হাসিল করছে, সঙ্গে সঙ্গে কম্পিউটারের ইলম হাসিল করবে, সঙ্গে সঙ্গে ইংরেজির ইলম হাসিল করবে, সঙ্গে সঙ্গে প্যারামেডিক্যালের ইলম হাসিল করবে, সঙ্গে সঙ্গে টেকনিক্যাল ইনস্টিটিউট করবে, সঙ্গে সঙ্গে মেন স্ট্রিম এডুকেশনে গিয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারবে। এটা হওয়ার দরকার।
এখন কি হচ্ছে, ডাক্তার হচ্ছে, ও তো দিন থেকে কোনো মালুমাত নেই। এক ডক্টর যখন হয়, যখন ওর দিনের ইলমে থাকবে, আপনি চিন্তা করতে পারেন ওই ডাক্তারটা কত ভালো ডাক্তার হবে। ও ডাকাত ডাক্তার হবে না, ও গোলা কাটার ডাক্তার হবে না, ওই ডাক্তার মানুষ হবে। একটা যদি ছেলে যদি উকিল হয়, ওই উকিল যখন এই সময় যে পেশাদার উকিল আছে, একটা উকিলের চক্করে যদি আপনি পড়ে যান, তাহলে আপনার বাড়ি ঘর সব বিক্রি করতে হবে। কিন্তু যদি একটা আলিম একটা হাফিজ উকিল হয়, তো আমি আপনাকে একটা বিশ্বাস দিলাচ্ছি, ওই আলিম ওই হাফিজ যে উকিল হবে, সে ওরকম উকিল হবে না যে আপনার বাড়ি ঘর সব কিনে নিয়ে বিক্রি করিয়ে দেবে। আপনারা যদি চান কি এখানে এই রূপনগরের এই গ্রাম অঞ্চলে এরকম বড় প্রতিষ্ঠান তৈরি হোক, যার ছায়া পুরো বাংলাতে, গোটা বাংলাতে এই ছায়াটা পড়ুক, আর গোটা বাংলাতে নাম হোক, তাহলে পুরো আশেপাশের গ্রামবাসীর নাম হবে কি পুরো সুযোগ দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে তৈরি করেছেন। আপনারা সাথ দেবেন? জোরে হাত তুলে বলুন, সবাই সাথ দেবেন তো? যেরকম জান মাল দোয়া যার যেরকম ক্যাপাসিটি, আমি মা বোন থেকে বলছি, প্রত্যেক দিন 10 টাকা 20 টাকা যা আপনার থেকে হয়, আপনি আলাদা করে এই মাদ্রাসার জন্য রাখবেন। এই মাদ্রাসার খুব আহমিয়ত আছে। যদি এই মাদ্রাসা পৃথিবীতে থাকতো না, এখন পৃথিবীতে একটাও মানুষ যখন আল্লাহ বলার নাম নিচ্ছে, যখন আল্লাহ বলার সুযোগ পাচ্ছে, এই মাদ্রাসা থেকে হচ্ছে। এই মাদ্রাসা থেকে এই মুফাক্কির, মুহাদ্দিস, আলিম, মুবাল্লিগ তৈরি হয়ে যাচ্ছেন, আর পুরো পৃথিবীতে ইলমে দ্বীনকে রোশন করছেন। এই মাদ্রাসা থেকে দ্বীন শিখে আপনাকে নামাজ শিখাচ্ছে, আপনাকে কোরআন শিখাচ্ছে, আপনার জানাজার নামাজ পড়ছে, নিকাহ কি করে করতে হবে, এই মাদ্রাসার প্রোডাক্ট আপনাকে আমাদেরকে শিখাচ্ছে। আর ওর পার্সেন্টেজ কত? অনলি ফর 2.5%। মাদ্রাসার শিক্ষা পড়তে কত লোক যায়? 2.5%। যদি এই 2.5% জন্য 2.5-27 জন্য যদি মাদ্রাসাকে আমরা খুব একটা বড় প্রতিষ্ঠান না করতে পারি, এই মাদ্রাসাকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাহলে আপনি যেরকম আগে ওলামায়ে কেরাম বলেছেন, আপনি ঈমান থেকে হাত ফেলে দেবেন, আপনার কাছে ঈমান থাকবে? থাকবে বলুন, থাকবে? আপনার থেকে আমি কোশ্চেন করছি, থাকবে ঈমান যদি মাদ্রাসা না থাকে? এই মাদ্রাসার নিসবত যেরকম মসজিদ খানায় খোদা আছে, ওরকম মাদ্রাসা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা আছে। এটার নিসবত সুফা থেকে আছে, আসহাবে সুফা, যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইলমে দ্বীন হাসিল করে পুরো পৃথিবীতে এই করেছেন। এই জন্য আমি খুব ভাগ্যশালী নিজেকে ভাবছি যে আমি মুফতি সাহেবের মতন একটা এরকম লোক পেয়েছি, তাদের সঙ্গে আমার কাজ করতে খুব ভালো লাগছে। আমি খুব বড় ব্যবসায়ী নেই, কিন্তু অনেক আমার বন্ধুরা আছে যারা আমাকে ভালোবাসে। আমার কথা আজকেই আমি এখানে আসছিলাম, তাহলে একটা বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, আরে আপনি মাদ্রাসাতে যাচ্ছেন, ওখানে দেখে আসলেন কি পরিজন আছে। তো দেখুন কত ভালো, আমি ভাগ্যশালী। আমার কাছে অত টাকা নেই, কিন্তু লোক আমাকে পিছনে সাপোর্ট করছে। কেন সাপোর্ট করছে? এই মাদ্রাসার জন্য সাপোর্ট করছে, আমাদের জন্য নেই। এই জন্য পুরো গ্রামবাসীর, পুরো আশেপাশে, পুরো এলাকার যত লোক আছে, আমার মা বোনরা আছে, সবার দায়িত্ব আছে এভরিডে আমদানি থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যা হয়, আপনি মাদ্রাসার জন্য আলাদা করে রাখবেন। যখন প্রয়োজন হবে, যখন সুযোগ হবে, আপনি মাদ্রাসাকে আর্থিক হিসাবে সাপোর্ট করবেন, আপনার আরো ফিজিক্যালি সাপোর্ট করবেন, আপনি দোয়া করবেন। এই সবাই থেকে এই মাদ্রাসাকে সাপোর্ট করলে ইনশাআল্লাহ এখানে আমরা মিলে জুলে একটা খুব বড় প্রতিষ্ঠান তৈরি করতে পারবো ইনশাআল্লাহ রহমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।